আজকে আমরা গিয়েছিলাম হিলসাতে মাওয়া শ্যামলিয়া ঘাটে। ফার্স্টে আমরা গিয়েছিলাম শখের হাড়িতে। এখানে অনেক ভিড় ছিল, মানে আমাদের সামনেও আরও 4-5 জন ছিল। এখানে যেহেতু ইলিশ মাছ আমরা নিজেরাই চুজ করব, তারপর তারা এটাকে কেটে দিবে, পরিষ্কার করবে, আমাদের সামনে এগুলো ভাজবে। তাই মিনিমাম আমরা দেখলাম যে এখানে অনেক সময় লেগে যাবে। আমাদের আস্তে আস্তে অলমোস্ট এখানে 3:30 বাজে গেছে। তাই আমরা এটাতে না যেয়ে পরে আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে গেলাম, কারণ এখানে একটানা অনেকগুলো রেস্টুরেন্ট, এখানে একটা দুইটা না, আমি বলবো এখানে 15টার উপরের রেস্টুরেন্ট। তারপর আমরা ওখান থেকে একটা রেস্টুরেন্ট চুজ করে আমরা সেখানে গেলাম। ওখানে একদম মানুষ ছিলই না বলা চলে, আমরা ওখানে আরও একটা কাস্টমার ছিল। তারপর আমরা এখানে ইলিশ মাছ দেখতেছিলাম, যে পছন্দ করতেছিলাম যে কোনটা নিব, কোনটা ফ্রেশ। আমি চাচ্ছিলাম যে ইলিশ মাছটা যাতে একটু বড় হয় আর পেটে যাতে ডিম থাকে। ডিমওয়ালা ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দ, বাট সবাই বলে যে যে মাছের ডিম থাকে ওই মাছ খেতে নাকি তেমনটা স্বাদ না, বাট আমার কাছে আসলে খারাপ লাগে না। তারপরেই তো আমাদের সামনেই তারা এটাকে ক্লিন করতেছে, এই জিনিসটা আমার কাছে না মানে হিলসাতে খুব বেশি ভালো লাগছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো করে মাছ চুজ করতে পারতেছি। তারপর এখানে আমাদের সামনেই পরিষ্কার করে কেটে একদম ফ্রেশভাবে ভেজে দিবে, সেটার স্বাদ কিন্তু অন্যরকম। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর ওদের পিছনে একটা গার্ডেন ছিল, ওখানে একটু গেলাম আমরা, ওখানে একটু পিকচার ভিডিও তুললাম। ওদের পিছনের যে গার্ডেনটা আছে ওইটা কিন্তু অনেকটা বড় আর মোটামুটি সুন্দর আছে। ওরা যদি আর একটু অর্গানাইজ করে রাখে, একটু সুন্দর করে রাখে, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর তাদের পিছনে একটা বড়ই গাছ ছিল। আমি জানি না এবার বাংলাদেশে আসে শুধু আমার চোখে একটা জিনিসে পড়ে, শুধু বড়ই গাছ, মানে বড়ই গাছে বড়ি ধরছে কিনা আমার কাছে হলো এটাই ইম্পর্টেন্ট। এখনও বড়ি মানে মোটামুটি ধরছে, মানে কিছু কিছু জায়গায় বড়ি পাকে গেছে, আবার কিছু কিছু জায়গায় বড়ি কাঁচা ছিল। পহেলা ফাল্গুনের সময় যেহেতু, তাই ভাবলাম যে একটু পহেলা ফাল্গুনের শাড়ি পরি, হাতে একটু গাঁদা ফুল পরি। আমি আর আমার ভাবি ম্যাচিং করে শাড়ি পরছি, অ্যান্ড পরে এই শাড়ির সাথে ব্লাউজ পিস ছিল, সেটা দিয়ে পরে আমার ভাবি আধা ঘন্টার মধ্যে নড়াকে একটা সালোয়ার কামিজ বানাই দিছে। তারপর এদিকে আমরা মাছ ভাজার জন্য চলে আসলাম। আমি আগে থেকে বলে রাখছিলাম যখন মাছ ভাজবে আমাকে যাতে ডাক দেয়, আমি একটু ভাজবো। হিলসাতে সবাই আসে এইভাবে মানে মাছ ভাজে, তাই এটা দেখে আমারও খুব শখ ছিল যদি আমি মাওয়াতে যাই আমি ওইভাবে একটু মাছ ভাজবো। পরে এখানে লেজের ভর্তা বানাচ্ছিল, পরে আমাকে দিল যে টেস্ট করার জন্য যে লবণ আর ঝাল ঠিক আছে কিনা। লেজ ভর্তাটা অনেক বেশি মজার ছিল। তারপর এই তো বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম এখানে। এটা না ফিলটা অন্যরকম ছিল বলে বোঝানো যাবে না। আমি লাস্ট বারে যখন বাংলাদেশে আসছিলাম তখন এটা খুব মিস করছি আমি, কারণ তখন হাতে আমার এত কম সময় ছিল যে আমি কোথাও যেতে পারিনি। তাই এবার একটু সময় নিয়ে আসছি, মানে মাওয়ার আশেপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে ভাবছি যে সবগুলোই দেখে যাব। আর এদিকে একটু ট্রাই করতেছিলাম যে আমার টুনটুনি পাখির সাথে যেহেতু ম্যাচিং করে পড়ছি, একটু পিকচার ভিডিও তোলার জন্য তেমন কোনো কিছুই করতে পারি নাই। আর এদিকে আমাদের খাবার একদমই রেডি। এদিক দিয়ে আমাদেরকে ডাক দিচ্ছিল যে খাবার খাওয়ার জন্য, যেহেতু সব কিছুই একদম গরম গরম ছিল। এখানে আমি আলাদা করে আর কোনো কিছুই অ্যাড করি নাই। এখানে শুধু গরম গরম ইলিশ মাছ ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, তারপর ইলিশ মাছের লেজের ভর্তা ছিল, তারপর পেঁয়াজ মরিচের একটা মাখা ছিল, ডাল ছিল, আর এখানে অনেক রকমের ভর্তা ছিল। রেস্টুরেন্টে ওদের যে আলাদা করে খাবার রান্না করা ছিল ওগুলো আমার কাছে একটু ফ্রেশ মনে হয় নাই, তাই আমরা ওগুলো ট্রাই করিনি। আমাদেরকে ফ্রেশভাবে যেগুলো বানাই দিছে ওগুলোই আমার কাছে বেস্ট লাগছে, লাইক ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, লেজের ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, ডাল, এগুলোই অমৃত লাগছে। আর ওরা আলাদা করে কিছু ভর্তা আমাদেরকে দিছিল, ওগুলো আমার কাছে একটু ফ্রেশ মনে হয় নাই। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটা মানে মেলার মতো বলা চলে। এখানে ছোট ছোট স্টল, মানে অনেক দোকান, এটা একদম ঘাটের সাথেই। আর এখানে ছোট বড় অনেক ধরনের দোকান আছে, মোটামুটি সব কিছুই আসলে পাওয়া যায়। স্পেশালি আমার কাছে মাটির যে জিনিসপত্রগুলো এগুলো অনেকটা ভালো লাগছে আমার, যেহেতু এবার আর ঢাকায় মনে হয় না যাওয়া পড়বে, তাই আমি ভাবলাম যে এখান থেকে কিছু আমি মাটির জিনিসপত্র নিয়ে যাই। খুব বেশি একটা আসলে নিতে পারবো না, ভাবলাম যে যে কয়টা দরকার ওই কয়টা এখানে নিই, পরে আবার ওজন বেশি হয়ে গেলে পরে তো আরেক সমস্যা। মন চাচ্ছিল মানে যা দেখতেছি সব কিছুই নিয়ে বাসায় আসে পড়ি। তারপর সেখান থেকে তেমন কিছু কিনি নাই, যেহেতু আমরা এখানে শাড়ি পরে আসি, আবার এত জিনিস একসাথে ক্যারি করা সম্ভব না। তারপর এখানে একটা ফুলের দোকান দেখলাম, ভাবলাম যে এখান থেকে যদি একটা গোলাপ ফুল যদি না নিই তাহলে কেমন লাগে। এখানকার না গোলাপ ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম ফুটন্ত থাকে, বড় বড় থাকে।
তারপর আমরা এখানে একটি পেয়ারা মাখা খাইছি, এটা এত বেশি মজার ছিল, এত বেশি ফ্লেভারফুল ছিল কি বললাম। তারপর এই তো কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। এই ছিল আজকের মতো ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।